আহ এই জায়গাটা সত্যি দারুণ একটা জায়গা, যেখানে আপনার আসলে মাইন্ড একেবারে রিল্যাক্সড হয়ে যাবে। বিকজ এখানে এমনই একটা জায়গা আমি আছি, এটা মনে হচ্ছে যেন পৃথিবীর একেবারে শেষ প্রান্ত। দেখুন, এটা র্যাম্প চলে যাচ্ছে একদম সোজা গিয়ে একদম শেষ হয়ে যাচ্ছে, যেন আর কিছু নেই এরপরে। মানে ইটস ওয়ান্ডারফুল, মানে কিছু বলার নেই আমার। স্পিচলেস। দেখুন, এত সুন্দর একটা জায়গা যেখানে মাইন্ড আমাদের রিল্যাক্স হয়ে যাবে। ট্রেনে আস্তে আস্তে অমিতাভ বচ্চন আর আরেকজন ভদ্রমহিলা মাথা খারাপ করে দিল। মানে করোনা নিয়ে এখনো বকবক 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 করে যাচ্ছে। কাশি হওয়ার সময় আপনার মুখ রুমাল দিয়ে ঢেকে রাখুন। হাত বারবার করে সাবান দিয়ে পরিষ্কার করুন। নাক, মুখ, চোখে অপরিষ্কার হাত দেবেন না। তো সত্যি মাইন্ড রিল্যাক্স করার জন্য এরকম একটা জায়গা দরকার ছিল। অ্যান্ড এই যে জায়গাটা, এই জায়গাটা একদম ইউনিক। দেখুন ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন খালি জল আর জল। যদিও এত জলের মধ্যে গিয়ে আমি হয়তো থাকতে পারবো না, বাট এই যে সাইডে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে অন্তত ভালো লাগছে। দেখুন নৌকোটা কতটা দুলছে, আপনারা বুঝতে পারছেন যে জল কতটা এখন। অ্যান্ড ডায়মন্ড হারবারে কিন্তু বেশ ভালো জল এখন। মাছ ধরার যে জাল তৈরি হয় কিভাবে, পুরো কিন্তু সেই প্রক্রিয়া চলছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড বিভিন্ন আমি এই পাশেও দেখছি, দেখুন পুরোটা ওয়ান্ডারফুল কিভাবে কাজ করা হয় দেখুন একদম। অ্যান্ড এখানে দেখুন চেন দিয়ে প্রথমে বাঁধা হয়েছে, সেইভাবে কিন্তু জিনিসগুলোকে ওয়েট যাতে রাখা হয়, বোনা হয় সেইভাবে জিনিসগুলো। অ্যান্ড পুরো পর পর বিশাল লম্বা, আপনারা দেখতে পাচ্ছেন দেখুন, পুরো বিশাল লম্বা জায়গা নিয়ে কিন্তু করা হয়। ইটস বিউটিফুল, সত্যি খুব সুন্দর লাগে। ভেরি ডিফিকাল্ট প্রসেস। অ্যান্ড সেইভাবেই কিন্তু পুরোপুরি বোনা হয় জিনিসটাকে, যাতে ভালো করে একদম এবং কি সুন্দরভাবে টাইটলি জিনিসটাকে তৈরি করা হয়েছে। আর এই পাশে দেখুন, এই পাশে কিন্তু বান্ডেল যেটা, সেটা আপনারা বুঝতে পারছেন দেখলে। দেখুন এই যে নৌকোগুলো আপনারা দেখছেন, এগুলোই কিন্তু সমুদ্রে যায় সব। কাজ চলছে দেখুন কিরকম, নৌকোগুলো তৈরি হয় কিভাবে, আলাদাভাবে কিন্তু দেখুন তৈরি হচ্ছে জিনিসগুলো। এগুলো সত্যি দেখতে খুব ভালো লাগে। আলাদা আলাদা দেখুন কাঠ আছে, দেখুন কিভাবে প্রসেস হয়, কাঠগুলোকে এইভাবে কাটিং করা হচ্ছে পুরো। অ্যান্ড এই পাশে নৌকো স্ট্রাকচারটা দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি নৌকো স্ট্রাকচার, এইভাবেই কিন্তু বড় বড় নৌকোগুলো সব তৈরি হয়। দেখুন আপনারা মেলায় দেখেছেন ময়ূরপঙ্খী নৌকো, এখানে রিয়েল নৌকো কিভাবে তৈরি। স্ট্রাকচার গুলো দেখছেন, এই যে গোল গোল যে স্ট্রাকচার গুলো দেখছেন, এগুলো কিন্তু আগে ফ্রেমটা করে নেওয়া হয়। দেখুন কিভাবে করে নেওয়া হচ্ছে ফ্রেম, অ্যান্ড ফ্রেমের পর কিন্তু তারপর বাকি কাঠ গুলো দিয়ে পুরোপুরি সেইভাবে কিন্তু করতে হয়। অনেক কিছু কিন্তু ম্যাটার করে, এগুলো ব্যালেন্স সবকিছু দেখে কিন্তু সেইভাবে করতে হয়। ওরকম ভাবে কাজ করে ছোট ছোট ভাবে জিনিসটাকে তৈরি করা, পুরো দাঁড় করানো সত্যি খুব ডিফিকাল্ট ব্যাপার। মানে এই জিনিসগুলো সবাই যারা দেখতে পায় না, তারা বোঝে না জিনিসটা কতটা খাটনি আছে এর মধ্যে। দেখুন কত জনের কাজ, সেইভাবে কিন্তু একটা নৌকো তৈরি করা, বুঝতেই পারছেন। যেই নৌকোগুলো আপনাদের দেখাচ্ছিলাম, সেই নৌকোগুলোই এখানে কিন্তু জলের ওপর দেখুন। আর এখন জল কিন্তু অনেকটাই, বুঝতেই পারছেন, নৌকো দুলছে দেখুন, আর ভালো হাওয়া দিচ্ছে আজকে, প্রচন্ড হাওয়া। অ্যান্ড দিস ইজ দ্য এরিয়া আই রিয়েলি লাভ দ্য মোস্ট ইন ডায়মন্ড হারবার। এই জাহাজটা দেখুন আপনি, তাকে জাহাজই আমি বলবো, নৌকো বলবো না, কারণ দেখুন বিশাল বড়। এগুলো কিন্তু সমুদ্রে যায়, এগুলো কিন্তু সব মাছ ধরতে যায় এগুলো সমুদ্রে, আর অনেক দূর অব্দি যায়। কি সুন্দর ডেকোরেটেড দেখুন। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার, নৌকোগুলোর যে পুরো যে আয়তনটা সেটা দেখুন। এটা এখন যেখানে আমি আছি, এটা কিন্তু ডায়মন্ড হারবার থেকেই জাস্ট একটু ওয়াকিং ডিস্টেন্স, বেশি দূর নয়। বাট এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু অনেকে জানে না, বিকজ এই জায়গাটা একটু কম পপুলার। কিন্তু আপনারা যদি এখানে আসেন বেসিক্যালি পিকনিকের জন্য নয়, একটু মাইন্ড রিল্যাক্স করার জন্য, তাহলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। বিকজ এই জায়গাটা একদম ইউনিক জায়গা। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার যে এখানে খুব শান্তি আছে। দেখুন আমি যে টাইমে এসেছি, এখন বাজে হচ্ছে 11টা 15। অ্যান্ড এই টাইমটা মেইনলি সকালের দিকটা, আজকে রোববার, আজকে পিকনিক হচ্ছে, কিন্তু এখানে কিন্তু একটু খালি খালি। আপনারা একটু আজ যদি একা একা আসেন বা একটু রিল্যাক্স করেন, তাহলে কিন্তু এই জায়গাটা সত্যি দারুণ সুন্দর লাগছে। মানে কুয়াশায় মিশে যাচ্ছে হরাইজন, ইটস বিউটিফুল, সত্যি দারুণ। এত সুন্দর জায়গা নিজের চোখে অনুভব করতে যত না ভালো লাগে, এখানে এসে দেখলে আরো বেশি ভালো লাগে ভিডিওর চোখের থেকেও। এখানে আপনারা যদি আসেন তাহলে আরো সুন্দর লাগবে। দেখুন ইটস বিউটিফুল। এইদিকে আপনারা হলদিয়া দেখতে পাচ্ছেন ওই দূরে, অ্যান্ড এই পাশে এখান থেকে কিন্তু লঞ্চ ছাড়ে, গেঁওখালি যায়, ওইদিকে গেঁওখালি আছে, অ্যান্ড এই পাশে আপনার গাদিয়ারা। তো আপনি এদিক থেকে গেঁওখালি লঞ্চ ছাড়ে, আমি ফেরিঘাট আপনাকে দেখাবো। ফেরিঘাটে করে যদি আপনারা গেঁওখালিতে যান, গেঁওখালির দিক থেকে আপনারা
জাস্ট 3 আওয়ার্সে হলদিয়ায় পৌঁছে যেতে পারেন। আবার ওইদিকেও দীঘা ফিঘা সব ওই সাইডেই। দেখুন একটা বড় জাহাজ আপনাদের দেখাচ্ছি। ওয়াও, এগুলো কিন্তু ডায়মন্ড হারবারে খুবই দেখা যায়, বিকজ এখান থেকে সোজা গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এখান থেকে যেগুলো খিদিরপুর হয়ে আসছে এই জাহাজগুলো কিন্তু সব এখান দিয়েই ঢোকে। সেই জন্য আপনারা এখানে দেখতে পারেন অনেক বড় বড় জাহাজ এখানে দেখা যায়। আমি আগেও অনেকবার দেখেছি। আপনারা দেখাচ্ছি, দেখুন এটা কোনো কার্গো শিপ মনে হচ্ছে, বড় কোনো কার্গো শিপ, অনেক কার্গো ক্যারি করছে বোঝা যাচ্ছে। অ্যান্ড কি অপূর্ব লাগছে না জলের মধ্যে, ইটস বিউটিফুল। যদিও আমি একটু খুব একটা এগোতে আমি একটু ভয় পাচ্ছি, বিকজ এই যে জেটিটা, সুলতানপুরের জেটিটা কিন্তু বেশ পুরনো, তো বিপজ্জনক এখানে লেখাই আছে। দেখুন এখানে লেখাই আছে। আমি কিন্তু রিস্ক নিয়েই আপনাদের দেখাচ্ছি, ভগবান আছে সাথে, চিন্তা করার কিছু নেই, কিন্তু এটা একটু রিস্কি। তবে ভিউটা সত্যি সুন্দর, এত সুন্দর ভিউ মিস করা যায় না। জাহাজটা যাচ্ছে একদম সুলতানপুরের জেটির সামনে দিয়ে। ওহ, মানে আমি রিয়েলি লাকি যে আমি এটা দেখতে পারলাম আজকে। অপূর্ব দৃশ্য, সত্যি দারুণ। অ্যান্ড এই জায়গাটা সত্যি দারুণ। আই রিয়েলি লাভ দিস প্লেস, বিকজ এখানে আপনি দেখতে পাচ্ছেন জলই জল সব দিকে। জেটিটা, জাহাজটা চলছে খিদিরপুরের দিকে, খিদিরপুর ডকের দিকে যাচ্ছে। এই পাশে হলদিয়া, তো হলদিয়া থেকেও হয়তো পোর্ট থেকে হয়তো বেরিয়েছে, হলদিয়াতেও পোর্ট আছে। অ্যান্ড এটা যাচ্ছে খিদিরপুরের দিকেই, কারণ বেঁকছে জাহাজটা। মায়া রোডের ক্রসিংটা, অ্যান্ড এখান দিয়ে কিন্তু আপনারা সুলতানপুরে যেতে পারবেন একদম। এই যে সোজা রাস্তাটা দেখছেন, এটা দিয়ে গিয়ে ডান দিকে ঘুরলে আপনার সুলতানপুর হারবারটা থাকবে। দেখুন এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা গেট তৈরি করা আছে। সুলতানপুরে আসতে গেলে আপনাদের কিন্তু টোটো চট করে রিজার্ভ হয়তো করতে হবে, ডাইরেক্ট হয়তো আপনারা পাবেন না। একসাথে অনেকজন হলে তাহলে কিন্তু রিজার্ভ করতে পারেন, আর না হলে আপনারা এই মায়া রোডের মুখ অব্দি চলে আসবেন, বলবেন যে সুলতানপুরে যে মুখ বা মায়া রোডের মুখ ওই অব্দি আমি যাবো, তারপর ওখান থেকে রাইটে একটু হেঁটে গেলেই কিন্তু আপনারা সামনেই পেয়ে যাবেন। 10 টাকা ভাড়া নেবে, বেশি নয়। বেসিক্যালি আমার এখানে ফেভারিট লাগে হাঁটতে, বিকজ এই যে রাস্তাটা, এই রাস্তাটা হাঁটতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর কিছুক্ষণ পর আমি কেল্লার মাঠে ঢুকবো, কেল্লার মাঠটাই কিন্তু আরো সুন্দর। অ্যান্ড ওখান থেকে পুরো স্টেশন অব্দি কিন্তু যে রাস্তাটা, সেই রাস্তাটা আপনারা কিন্তু ওয়াকিং করে যদি যান তাহলে আপনাদের বেশি ভালো লাগে। কিন্তু দেখুন সব বরফ ঘর আছে, আমি পরপর দেখতে পাচ্ছি, অ্যান্ড সেইগুলো কিন্তু ওই জন্যে কিন্তু এত এখানে মাছের গন্ধ, সব কিন্তু প্রিজারভেটিভ এগুলো সব। যারা মাছ খায় না তাদের এখানে খুব অসুবিধা হবে, বিকজ এই দেখুন এখানে এত মাছের গন্ধ। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার, আমার ফেভারিট ইলিশও কিন্তু আছে, অ্যান্ড এগুলো কিন্তু সব প্রিজার্ভ করে রাখা হয়। অ্যান্ড এখানে প্রচুর আছে, কিন্তু এখান থেকেই কিন্তু কলকাতা শহরে কিন্তু মাছ যায়। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ডায়মন্ড হারবারে সবচেয়ে ফেমাস। দেখুন 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে আপনাদের, কাউন্টার এখানেই আছে। 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা কিন্তু কেল্লার মাঠে ঢুকতে পারেন। অ্যান্ড এইটা হচ্ছে বেসিক্যালি সেই জোনটা যেখানে আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুরো পিকনিক জোন। মানে আপনারা পিকনিক যদি করতে আসেন তাহলে দিস ইজ দ্য পারফেক্ট লোকেশন, কারণ এখানে কিন্তু পিকনিকের জন্য প্রচুর স্পট আছে। আপনারা একদম বাইরের দিকে একটা আছে, আমি আপনাদের নিয়ে যাওয়ার সময়, ফেরত যাওয়ার সময় দেখাবো। ওখানে কিন্তু আপনারা বুকিং করতে পারেন, অ্যান্ড এখানেও বুকিং হবে, বাট ওইটা আলাদা রিসোর্ট টাইপের আছে, আপনারা পুরো রুমও পাবেন সেখানে। আর এখানে টয়লেটসও অ্যাভেলেবল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর মানে সিস্টেম এখানে। অ্যান্ড পুরো পিকনিক স্পট হিসেবে এটা কিন্তু ফেমাস। এখানে আমি আগেও অনেকবার এসেছি, মানে আমরা যখন পিকনিক করতে আসতাম, আমরা এখানে পিকনিক করতে অবশ্যই এসেছি। মানে খুবই ভালো জায়গা, আর মাঠটা বেশ বড়, বুঝতেই পারছেন একদম। দেখুন নদীর ঠিক পাশেই হচ্ছে মাঠটা, অ্যান্ড বিশাল বড় এরিয়া। এটা আপনারা যারা এসছেন এখানে ডেফিনেটলি এখানে এসছেন, বাট হ্যাঁ এখান থেকে এগিয়ে একটা দারুণ জায়গা আছে যেখানে আপনারা একটু রিল্যাক্সেশনের জন্য আসতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি। বেসিক্যালি এখানে কিন্তু একটা নয়, অনেকজন কিন্তু বুকিং করতে পারবে। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার, যেহেতু এতগুলো মানে পিকনিক স্পট, আলাদা আলাদা স্পট একসাথে থাকে, মানে স্লট যেগুলোকে বলে, সেই হিসেবে দেখুন ডিফারেন্ট কিন্তু মেলা, যেগুলো ডিফারেন্ট কার্নিভাল বা এই যে খাবার দাবার, পাপড়ি চাট, ফুচকা, এগুলো কিন্তু এখানে আছে। যদিও আমি দেখতে পাচ্ছি এই যে গ্রাউন্ডটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে, এটা হয়তো রিপেয়ার হয়নি, বা হয়তো এখন সিজন স্টার্ট হচ্ছে বলে এখনো করেনি, হয়তো এর পরে হবে। বাট এই যে জায়গাটা, এই জায়গাটা সত্যি দারুণ, বিকজ আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর যে ভিউটা, এই ভিউটার পাশে পিকনিক, মানে ফ্যান্টাস্টিক। পিকনিক তো অলরেডি চলছে, দেখুন বড় বড় বাস এসছে, বাসে করে সব পিকনিক করতে এসছে। অনেক এখানে অফিস থেকে হয় বেসিক্যালি, তাছাড়া আপনারা নিজেরা পার্সোনাল পিকনিক করতে পারেন। তাছাড়া দেখুন কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি যেগুলো নিয়ে কিন্তু অলরেডি এখানে বসেছে, যেগুলো সবচেয়ে ভালো জিনিস, যেগুলো এই টুপিগুলো, যেগুলো ডায়মন্ড হারবারে খুব ফেমাস, এগুলো আমি আগেও দেখেছি, এই টুপিগুলো কিন্তু আছে। তাছাড়া কিন্তু আরো অনেক জিনিস আমি দেখছি যেগুলো, এগুলো খুব ভালো জিনিস, বিকজ এত লোক যখন এসছে, আগে কি হতো, আগে এরকম ওরা বসতো না, আমি দেখেছিলাম আগে যখন অনেক বছর আগে আসতাম। বাট এখন খুব সুবিধা হচ্ছে, দেখুন ওনারা বসছে, টয়েস আছে, বাচ্চারা যখন এখানে খেলতে
আসবে পিকনিকের জন্য তখন কিন্তু ডাইরেক্টলি ওখান থেকে টয়েসও নিতে পারে। And তাছাড়া তো খাবার দাবার তো চাই, বিকজ পিকনিকে নানা রকম খাবার তো নিয়ে আসছে, কিন্তু তাছাড়া এই যে পাপড়ি চাট আপনারা যখন পছন্দ হবে, বা আমি দেখতে পাচ্ছি আইসক্রিম, সবকিছু কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। মানে ইটস আ ফ্যান্টাস্টিক জোন, মানে অ্যাটমসফিয়ারটা দুর্দান্ত সেই হিসেবে কিন্তু দারুণ। এখানে দেখুন রান্নাবান্না চলছে, আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন। তো পিকনিকের রান্নাবান্না অবভিয়াসলি শুরু হয়ে গেছে। আর সুন্দর জায়গাটা, মানে গাছগুলো আছে যেইভাবে, প্লাস আপনারা কিন্তু টেন্টও নিতে পারেন। এগুলো নির্দিষ্ট চার্জ আছে, সেই চার্জগুলো আপনারা নেটে সার্চ করলেও পেয়ে যাবেন, ওগুলো আমি ভিডিও আলাদা করে বলছি না। কিন্তু নানা রকম চার্জেস থাকে। ডেকোরেটর আছে, একজন ভদ্রলোক আছেন, ওনার আমি ছবিও দেখেছিলাম। তো উনি মানে এখানে সবগুলো হাঁড়ি কলসি যা যা দরকার আপনাদের সবই দিয়ে দেবে। সবকিছু এখান থেকে আপনারা পেয়ে যাবেন, নিয়ে আসার দরকার নেই। বা যদি আপনারা আস্তে আস্তে দেখলাম একটা টোটোর মাথায় হাঁড়ি বসিয়ে নিয়ে যাচ্ছে, তো সেরকম ভাবেও যদি নিয়ে আসতে পারেন তাহলে তো চলবে। গাড়িতে করে পার্সোনাল কারে করে আপনারা সব জিনিসপত্র নিয়ে এলেন, দ্যাট ইজ অলসো অ্যালাউড, দ্যাটস নট আ প্রবলেম। দেখুন বাচ্চাদের বিনোদনের জন্য এইসব রাইডসও কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে। মেরিগো রাউন্ড আছে, কার্নিভাল আছে ছোট। যেরকম আপনাদের অন্যান্য দোকান দেখাচ্ছিলাম সেরকম কিন্তু এখানে আমি কিছু সানগ্লাসের দোকানও দেখতে পাচ্ছি। দেখুন এনারাও কিন্তু সবকিছু নিয়ে বসেছেন, বিভিন্ন হেয়ার ক্লিপস, তারপর আংটি, নানা রকমের। এখানটা কিছু কিছু জায়গা অন্ধকার আছে, কিছু কিছু জায়গা লাইট আছে, সেজন্য আমি ফোকাসটা অ্যাডজাস্ট করছি না, হয়তো একটু ফোকাসে একটু প্রবলেম হতে পারে। বাট দ্য থিং ইজ দ্যাট আমি এই জায়গাটা এখন যেটা এসছি, এটা হচ্ছে কেল্লার মাঠ থেকে, যেখানে আমাদের কেল্লাটা আগে ছিল, সেই জায়গাটা কিন্তু যাওয়া যায়। অ্যান্ড দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জল যতটা লেভেলটা, আমি কিন্তু লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু জল এতটা ছিল না, মানে দিন দিন কিন্তু ভাঙন হচ্ছে। দেখুন এই যে ফোর্টের যে অংশটা পেছনে আমি যেটা দেখাচ্ছি, এখানে কিন্তু একটা ফোর্ট ছিল, যেই ফোর্টটা আপনারা জানেন ডায়মন্ড হারবার ফোর্ট, বা ইভেন আমি আর কি সবাই জানে। তো সেই ফোর্টটা কিন্তু বেসিক্যালি পুরো গাদিয়ারা থেকে, যদি আপনারা ম্যাপটা ফলো করেন তাহলে আপনারা খেয়াল করবেন যে গাদিয়ারা থেকে কিন্তু পুরো ফোর্টটা এই অব্দি আসবেন। গাদিয়ারা আমি যখন সকালবেলা দেখতাম, ভোরবেলা একটা অদ্ভুত একটা দৃশ্য দেখা যেত গাদিয়ারায়, সেটা হচ্ছে যখন আপনারা ভোরবেলা যখন জলটা একদম কম থাকতো, সেই সময় ফোর্টটা পুরোপুরি কিন্তু রাইজ করতো। অ্যান্ড সান রাইজের সময় যখন রিফ্লেকশনটা পড়তো এত অপূর্ব লাগতো। মানে গাদিয়ারা দুটো সময় আমার খুব ভালো লেগেছিল। একটা হচ্ছে ভোরবেলা যখন ওই সিনটা আমি দেখেছিলাম, ওটা আমার এখনো ফোনে ক্যাপচার করা আছে, তখন ফোনের ফটো তো মোস্ট প্রবাবলি ক্যামেরাতেই তুলেছিলাম, তো ওটা ক্যাপচার করা আছে, হয়তো আমার দেখতে হবে। বাট সেই ছবিটা এত অসম ছিল। অ্যান্ড তার সাথে সানসেটের, যেটা সানসেটের ছবি, বাট সানসেটের পরে আরেকটা সিন ছিল, যেই সিনটা কিন্তু আরো সুন্দর, বিকজ সেটা কোনো সিন নয়, সেটা ফিল করতে হবে। বিকজ এই যে জলের যে আওয়াজটা হচ্ছে, আপনাদের দেখাচ্ছি সামনে নিয়ে গিয়ে, এই যে জলের যে আওয়াজটা, এই জলের আওয়াজটা যখন আপনি একটা গ্রাম্য পরিবেশে, যেখানে আপনার কোনো সাউন্ড নেই, পুরো লাইট অফ, অন্ধকার, তার মধ্যে যখন পরিবেশটাকে অনুভব করবেন না, তখন সত্যি দারুণ লাগবে। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য নেচার উইচ ইউ আর সার্চিং। মানে আপনারা যে এত আমরা আর্টিফিশিয়াল হয়ে গেছি, বাট যখন আমরা এইসব জায়গায় আসি, এই যে আওয়াজগুলো শুনি, এই আওয়াজগুলো কিন্তু বেসিক্যালি মেক্স আস ফিল দ্যাট উই আর আ পার্ট অফ দ্য নেচার। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা বলছি, তখন এই যে জায়গাটা ছিল, এই জায়গাটাতে মেইনলি একটা মন্দির মতো ছিল, মানে মন্দির নয় অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে ফোর্টের লাস্ট অংশটা, সেটা কিন্তু এরামই একটা জায়গায় আর্ধেক ভাবে বেঁকে ছিল। অ্যান্ড সেখানে আমরা উঠেও ফটো তুলেছিলাম। বাট এতটাই এখন ভাঙন হয়ে গেছে, দেখুন সেটা তো চলেই গেছে, এখন ফোর্টের কিন্তু কোনো অংশই আর এখানে নেই। মানে হ্যাঁ, যখন জল একদম কম থাকে তখন হয়তো কিছু অংশ আমরা দেখতে পাই, বাট এই যে এখন যখন জোয়ারের সময়, এখন মানে বুঝতেই পারছেন ভরপুর একদম ঢেউ আছে, তো এই সময় অতটা কিন্তু আপনি দেখতে পারবেন না। বিকজ হ্যাঁ, আপনারা যদি একটু বিকেলের দিকে আসেন বা একটু ভাটার টাইমে আসেন, তাহলে হয়তো কিছু অংশ দেখতে পারবেন। আমার ব্যাকগ্রাউন্ডে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাথরগুলো, এই পাথরগুলো কিন্তু কেল্লারই পার্ট, বাট এইগুলো কিন্তু আরো আছে, সব সামনেও আছে, এগুলো এখন জলের তলায় ডুবে আছে, বুঝতেই পারছেন। বাট এই যে জিনিসটা, এই যে লুকটা, এগুলো কিন্তু অসম। দেখুন আপনারা ওইদিকেও দেখতে পারবেন কিছু কিছু, বাট এটা গাদিয়ারাতে সবচেয়ে ভালো দেখা যেত আগে। আমি জানি না, আমি অনেক বছর গাদিয়ারা যাইনি, এখন কি কন্ডিশন হয়েছে, বাট দ্য থিং ইজ দ্যাট মানে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ, সত্যি এক্সক্লুসিভ। আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখুন, ইটস বিউটিফুল। দেখুন এটাও কিন্তু কার্গো শিপ, একটা খিদিরপুর থেকেই মেইনলি আসছে, অ্যান্ড ইটস বিউটিফুল। দেখুন এটা একটা অদ্ভুত জিনিস, কোনো ঠাকুরের বিসর্জন হয়েছে, তারপর এটা কিন্তু অদ্ভুত লাগছে। দেখুন জলের মধ্যে থেকে কি সুন্দর করে বেরিয়ে আছে, বুঝতে পারছেন কতটা মানে ডুবে গেছে, সেটা বুঝতে পারছেন। এই ঢেউটা বুঝতে পারছেন, এটা কিন্তু সেই বড় জাহাজের ঢেউ, যে জাহাজটা গেল তখন তারই কিন্তু ঢেউ, এটা বুঝতে পারছেন। ওয়াও, মানে ঢেউটা কি অসম লাগছে। দেখুন সমুদ্র, ডায়মন্ড হারবারের সমুদ্র।
দেখুন, ওয়াও, বড় বড় ঢেউ আসছে দেখুন। এই পার্টিকুলার এরিয়াতে আপনারা পিকনিক করতে পারবেন, দেখুন পিকনিক হচ্ছে এখানে। বাট দ্য থিং ইজ দ্যাট এইটা কিন্তু পিকনিকের থেকেও বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনারা একদিন বা কিছু ঘন্টার জন্য কিন্তু এখানে আসতে পারবেন। বেসিক্যালি এটা জানা কথা সবারই যে শিয়ালদা থেকে মোটামুটি 1 hour 45 minutes লাগে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে আসলেই স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স বা আপনারা টোটোও নিতে পারেন, 10 টাকা নেবে। 10 টাকায় আপনারা এই কেল্লার মাঠে চলে আসতে পারেন। রিজার্ভ যদি করে আসেন তাহলে একটু হয়তো কম হবে অনেকজন মিলে আসলে। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার, গাড়িতে করেও আসলে আপনারা মেন রোড ডায়মন্ড হারবার রোড হয়ে আসতে পারেন। অনেকগুলো ট্রান্সপোর্টের ফেসিলিটিস আছে, আপনারা ইজিলি আসতে পারেন, গাড়ি নিয়েও আসতে পারেন বা ট্রেন নিয়েও আসতে পারেন। অ্যান্ড এখানে এসে আপনারা বুকিং করতে পারেন বা আগে থেকে বুকিং করতে পারেন। প্রচুর এখানে হোটেলস অ্যাভেলেবল আছে, আপনারা অনলাইনে সার্চ করলে প্রচুর হোটেলস পেয়ে যাবেন। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার, আপনারা যদি 1 hour 2 hours জন্য একটু ঘুরতে আসেন তাহলে একটু ট্রাভেল করতে হবে টাইম নিয়ে, 1 hour 45 minutes মতো যেটা বললাম লাগে। তো সেইভাবে আসলে অন্তত এখানে আসলে একটু মাইন্ড রিল্যাক্স হবে। আজকের মতো ভিড় আপনি পাবেন না, আজকে সানডে, আমি সেই জন্য আর বাকি দিন আমার সময় হচ্ছিল বলে সানডেতেই এলাম আপনাদের দেখানোর জন্য। বাট সানডে ছাড়া আপনারা যদি উইকডেজেও আসেন তাহলে আফটারনুন টাইম বা আপনারা একটু মর্নিং টাইম, এই শীতকালে যেমন মর্নিং টাইমে ভালো হবে, বা আপনারা একটু আফটারনুন টাইমে যদি আসেন সেখানেও আপনারা খুব সুন্দর কিন্তু ভিউ পাবেন। বিকজ আমি অনেকবার ওরাম টাইমে এসেছি, সুলতানপুর ফিশিং হারবার যেটা আছে ওখানে ওই টাইমটায় মানে একটা পেছন দিকে সূর্যটা থাকে, মানে অপূর্ব দেখতে লাগে তখন। তো সেই ভিউটা আপনারা নিতে পারেন। অরেলস আপনারা এখানে আসতে পারেন এই সময়। তো ডিপেন্ড করছে আপনারা যখনই টাইম পাবেন সেইভাবে বুঝে আসবেন। আর এখানে আসার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে এটা কিন্তু ডায়মন্ড হারবার, কলকাতা নয়। এটা আগে থেকে আমি বলে দিচ্ছি, অনেকের অনেক রকম ভিডিওতে দেখেছি, অনেক কিছু এক্সপেকটেশন থাকে। তো সব দিক থেকেই কিপ ইট ইন মাইন্ড, এটা আমার কলকাতা নয়, এটা ডায়মন্ড হারবার। তো ইউ হ্যাভ টু গো অ্যাকর্ডিং টু দেয়ার রুলস। তো এমন কিছু করবেন না যেটা এখানে কোনো লোকালিটিতে হ্যাম্পার হতে পারে, সেটা আমি আগে থেকেই বলে দিলাম। অ্যান্ড বাদ বাকি এভরিথিং ইজ ফাইন, মানে এখানে সত্যি মানুষজন সবাই খুব ভালো, সব জায়গায় ভালো মানুষজন। ইউ হ্যাভ টু বিহেভ গুড উইথ দ্যাম, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দেখুন এই যে পার্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কেল্লার পার্ট, এগুলো এখন ভেঙে গেছে। আর এইখানে আমি যেটা কথা বলছিলাম আপনাদের, সেই মন্দির মতো যে পার্টটা আলাদা ছিল ওটা কিন্তু এইখানেই ছিল। এখন এই পার্টটার কথাই আপনাদের বলছিলাম, দেখুন এইটা কিন্তু একদমই ভেঙে গেছে এখন। এটা কিন্তু বেশ সলিড ভাবে একটা পুরো পার্ট ছিল যেখানে লোকেরা গিয়ে দাঁড়িয়ে ফটো তুলতো, সেটা কিন্তু একদমই এখন নেই। অ্যান্ড এই যে গাছটা দেখে আমি চিনতে পারলাম এই জায়গাটাই কিন্তু ছিল মেইনলি। আর এখানে দেখুন কিছু সফট টয় আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন সফট টয়, অ্যান্ড এদিকে কিছু ঘর সাজানোর জিনিস, সবকিছু কিন্তু এখানে আছে। দেখুন দিস ইজ দ্য এরিয়া, যেই এরিয়াটা কিন্তু তবু আপনারা কেল্লার অনেকটা পার্ট দেখতে পাচ্ছেন। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু মেইনলি যখন জলটা কমে যায় অনেকটা তখন কিন্তু এগুলো দেখা যায়। অ্যান্ড এই পার্টগুলোই এখন তো এরকম ধ্বংসাবশেষ হয়ে গেছে, এগুলো কিন্তু বেশ সুন্দরভাবে অ্যারেঞ্জ করা, মানে অনেকটা ফর্ম আপনারা বুঝতে পারবেন। সিঁড়িগুলো যেমন দেখুন, ওখানে একটা সিঁড়ি আমি দেখতে পাচ্ছি দূরে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই রকমই কিন্তু গাদিয়ারাতে খুব সুন্দরভাবে দেখা যায়। এখন জানি না রিসেন্টলি কেমন হয়েছে, আমি অনেকদিন যাইনি, আমি আগেও বললাম আপনাদের গাদিয়ারা। বাট এইখানে কিন্তু মেইনলি যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই রকম ভাবে, এই যে বড় বড় পাথরগুলো, এই কেল্লার যে পার্টগুলো, এই পার্টগুলো কিন্তু গাদিয়ারাতে ক্লিয়ার একদম দেখা যেত। এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি যোগ ব্যায়ামের কম্পিটিশন চলছে, চ্যাম্পিয়নশিপ, বাচ্চারা বাছে সবাই। এই জায়গাটা কিন্তু আপনাদের বসার জন্য দারুণ, আপনারা এসে বসুন, চা খান। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার, এখানে কিন্তু খাবার দাবারও অ্যাভেলেবল আছে। আগে আমি এখানে যখন এসেছিলাম তখন মোটামুটি 2-3টে দোকান ছিল, বেশি দোকান ছিল না। বাট এখন দেখছি যে অনেক কটা কিন্তু দোকান হয়ে গেছে। অ্যান্ড মিনিটে মিনিটে দোকান, আপনার একটা দোকান আমি পাস করলাম, তারপর সামনেও দেখছি আরেকটা আছে, মানে অনেক কটা দোকান হয়ে গেছে। আর এর পাশাপাশি কিন্তু যত হোটেলগুলো, সাগরিকা এখানকার নাম করা যেটা গভর্নমেন্টের হোটেল, সাগরিকা আমি যখন আগে এসেছিলাম তখন কিন্তু লুক অন্যরকম ছিল, এখন সাগরিকার লুক কিন্তু পুরো চেঞ্জ। ইন টার্মস অফ পিস আমি বলবো গাদিয়ারাটা একটু বেশি পিসফুল, কারণ এই যে রাস্তাটা পেছন দিয়ে আছে, এই রাস্তাটার জন্য অনেকটাই আওয়াজ হয় এখানে। বাট গাদিয়ারাটা আপনারা এখন ইমাজিন করুন যে এত চওড়া একটা নদী, তার পাশে আপনারা বসে আছেন, সেখানে একটা গ্রাম্য পরিবেশ, চুপচাপ পরিবেশ, সেইগুলো কিন্তু অবভিয়াসলি গাদিয়ারাতে বেটার। আজকাল অ্যাংজাইটি ইজ দ্য বিগেস্ট প্রবলেম, সবার মধ্যে কিন্তু অ্যাংজাইটি আছে। দেখবেন ইমপেশেন্স, মানে সবার একটা ব্যাপার আছে, কখন আমি আগে যাব, কখন আমি আগে যাব। সব কিছুতেই বলছি, যারা বোঝার তারা ঠিকই বুঝতে পারছে। অ্যাংজাইটি যাদের আছে না, তারা এখানে আসুক, এখানে এসে কিছুটা টাইম রিল্যাক্স করুক, ভালো লাগবে। কারণ এই যে পরিবেশ, এখানে এসে কিছুটা একা একা টাইম, কিছুটা একা একা নেচারের সাথে যখন ফিল করবে জিনিসটা, নেচারের সাথে যখন বন্ডিংটা ভালো হবে না, তখন অ্যাংজাইটি এমনি দৌড়ে পালাবে। সাগরিকা, এটা অনলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লজ ইন ডায়মন্ড হারবার। অ্যান্ড খুব সুন্দর এখন করে দিয়েছে, আগে কিন্তু এরকম ছিল না। এই যে বারান্দাগুলো দেখছেন, এই বারান্দাগুলো সব ওপেন ছিল, এখন খুব সুন্দরভাবে ডিজাইনটা মানে অসম করেছে, একদম ডিফারেন্ট লাগছে। নিশ্চয়ই সেই জন্য রেটসও বাড়িয়েছে অনেক। আপনারা পাবলিক ট্রান্সপোর্টে আসেন, আই মিন ট্রেনে আসেন, তাহলে আপনাদের প্রবলেম একটাই,
ট্রেন কিন্তু এখানে প্রায় 1 ঘন্টা পর পর, তো আপনাদের টাইম কিন্তু খেয়াল রাখতে হবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন দূরে আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু মেইনলি পোর্টে কিন্তু দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন, দুটো জাহাজ, বড় বড় জাহাজ কিন্তু বেশ বড় দেখুন। অ্যান্ড এই জাহাজটাও বেশ বড় যেটা সামনে আসছে, কিন্তু দূরে জাহাজটা আপনারা বুঝতে পারছেন, দেখুন ইটস হিউজ, বুঝতে পারছেন, দূরে দূরে জাহাজ দাঁড়িয়ে আছে, বেশ বড় কিন্তু। সত্যি এই ভিউগুলো দারুণ লাগে, আর এই জাহাজেরও, জলের ওপরেই কিন্তু জাহাজগুলোর যেন আরো বেশি শোভা পায়। নট টু ফার ফ্রম কলকাতা, আপনারা চলে আসুন এই জায়গায়, আই লাভ ডায়মন্ড হারবার, পেছনে আপনারা লেখা দেখতে পাচ্ছেন। আর এখানে আসার জন্য দেখুন এই রকম বাস কিন্তু আছে, আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাস কিন্তু কলকাতার দিক থেকেও আছে। আর তাছাড়া আপনারা যেরকম বললাম, ট্রেনে আসলে আপনারা ট্রেনে আসতে পারেন, প্রাইভেট কার নিয়ে যদি আসেন তাহলেও কিন্তু আপনারা বাই রোডও আসতে পারেন। বাট দ্য থিং ইজ দ্যাট আপনাদের কিন্তু একটু বেশি হয়তো খরচা হতে পারে, কারণ অনেকটাই ডিস্টেন্স কলকাতা থেকে। বা ট্রেনে যদি আসেন মাত্র 15 টাকা ভাড়া। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, আমি গড়িয়া থেকে এলাম, মনে হয় 15 টাকা, আমি ঠিক এটা কনফার্ম করে আপনাকে বলবো, বাট হ্যাঁ আমারও মনে হচ্ছে 15 টাকাই হবে। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম শিয়ালদা থেকে তাই ছিল। তো যাই হোক, 15-30 টাকা আপনার হয়ে যাবে। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার, আপনাকে একটাই প্রবলেম, সেটা হচ্ছে ট্রেনের ব্যাপারে আপনাকে কিন্তু টাইমটা খেয়াল রাখতে হবে। এই যে এখন 12:50 ট্রেনটা আমি ধরবো, এখন বাজে 12:20, আমাকে এখান থেকে দৌড়তে হবে, তবে খুব বেশি দূর নয়। অ্যান্ড টোটো দাঁড়িয়ে আছে দেখুন, টোটো কিন্তু প্রচুর এখানে অ্যাভেলেবল থাকে, আপনারা ইজিলি কিন্তু এখান থেকে 5 মিনিটের স্টেশনে পৌঁছে যাবেন। আমি হেঁটে মোটামুটি 10 মিনিটে আই থিঙ্ক কভার করে দিতে পারবো। তো যাই হোক, আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। এরকম ভিডিও কিন্তু অনেক আছে আমার চ্যানেলে, তাই ঘোরার ভিডিও এটা একটু ডিফারেন্ট, বিকজ ফেয়ার্স এন্ড এক্সিবিশনের ভিডিও আপনাদের অনেক দেখাই, বাট এটা একটু ডিফারেন্ট ভিডিও আপনাদের জন্য প্রেজেন্ট করলাম, বিকজ এখন শীতকাল, আপনারা ঘুরতে যাবেন, বাট মাইন্ড রিল্যাক্স করার জন্য, যেটা এখন সবার দরকার, একটু স্ট্রেস রিলিফ করার জন্য, কম টাইম, সবার হাতে সময় নেই, 2 দিন 3 দিন ঘুরতে যাওয়ার সময় নেই, কম টাইমের মধ্যে ভালো জায়গায় যাওয়া আপনাদের জন্য দেখিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। আর এরকম কিন্তু আরো অনেক ভিডিও আসবে আমার চ্যানেলে, তাই অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার ইটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি উইন্টার, ভালো করে উইন্টার এনজয় করুন, ভালো খাওয়া দাওয়া করুন, সুস্থ থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।